ভাই ডাক্তার মাইশা। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার খালামণি আছে, আমার ভাই আছে, আমার বোন আছে। তোমার মা বাবা কই? মা বাবা মারা গেছে, নানি আছে, নানা আছে। ও কয়দিন আগে আপনার তো মা বাবা তো মারা গেছে? আচ্ছা শোনো, তুমি কি লেখাপড়া করো? 4 বছর। আচ্ছা, তুমি কি লেখাপড়া করো? না, কোথায় থাকো? দরগার থেকে। দরগার থাকো, লেখাপড়া করো না? খাওয়া দাওয়া কিভাবে করো? অত দরগা চিনি আচ্ছা, সেটি আর ফুল কখন বিক্রি করো? ফুল সকাল হয়ে গেলাম থেকে কিনে নি। ওগো আমার নাতি মেয়ের ঘর, আমার মেয়ের ঘরের নাতি বুঝছেন, ও রাস্তার ফুলা বানতে লগে যায় কি দেখিয়া, রাস্তা ফুলা বানতে লগে যায় কি দেখিয়া আমি ও ফুল নিয়ে টানতে দিছি যে তাই ফুল ওখানে লইয়া সাজলাল মাজার থাকবা বার হইয়া যাইতা না, ওইটার লাগে। তার বাবা মা মারা গেছে 4 বছর হয়ে গেছে, আর বাবা 3 মাসের গর্ভ দিয়া ফইরা গেছিল গিয়া, আর এখন পর্যন্ত আইছে না। আমি ছোটর থাকি বড় করছি। না আমি দিতাম না, যে আমার খান্দাত রাখিয়া দেবা আমিও পড়াইমু, আমি দিতাম না ভাই, আমার মরার দন আমি দিতাম না। সিলেটের রাস্তায় হঠাৎ দেখা মিলল ছোট এক ফুল বিক্রেতার। সেই ছোট ফুল বিক্রেতাকে দেখে মনে হলো সে নিজেই একটা ফুল। জিজ্ঞেস করে জানা যায় ওই ছোট্ট মেয়ের মা ছোট রেখেই তাকে মারা যায় এবং বাবা মায়ের গর্ভকালীন থাকা অবস্থায় চলে যায়। সিলেটের সংবাদ মাধ্যম প্রাইম সিলেটের সাংবাদিক এমডি সুজনের লাইভের পর বদলে যায় সেই ছোট্ট ফুল বিক্রেতা ফাইজা আক্তার মাইশার জীবন। তার ভরণ পোষণের এবং লেখাপড়া করানোর দায়িত্ব নেন সিলেটের গর্ব ফাহিমাল চৌধুরী। ফাইজা তোমাকে বাড়ি দিবে, একজন ধনী লোক বাড়ি দিবে, লেখাপড়ার সুযোগ দিবে, তুমি খুশি নি? ঘর বানিয়ে দিবে তোমাকে, তোমাকে আর রাস্তায় ফুল বিক্রি করতে হবে না। খুশি নি? খুশি নি? ধন্যবাদ জানাও তাকে, ধন্যবাদ। এটা হাসি দাও, ফাহিমাল চৌধুরীর জন্য একটা হাসি হবে। খুশি ছোট্ট মেয়ে, খুশি বলো, মুখে বলো খুশি কিনা। কতটুকু খুশি তুমি? বেশি খুশি। হাত দিয়ে দেখাও কতটুকু খুশি, হাত দিয়ে দেখাও। বেশি খুশি। বেশি খুশি। ফৌজি আমরা শেষ। বড় হয়ে কি হবা তুমি বলো, তুমি তো এখন সব কিছু শুনতে পাচ্ছ। জানি না, জানি না, একটু পরে জানবে। বিমান চালাইতে হয়, ওকে, একটু পরে আকাশে দিয়ে উঠতে নেই। জানি না। ওকে, আমরা একটু ওনার নানির কাছ থেকে জানার চেষ্টা করবো। নানি আমাদের সঙ্গে ছিলেন, ওর সাথে ছিলেন সবসময়। নানি, ফাহিমাল চৌধুরী সিলেটের একজন দানবীর, উনি আসলে সিলেটেরই জকিগঞ্জেরই সন্তান। কেমন খুশি হলো? আপনার নাতির জীবন বদলে গেছে পুরোপুরি। বেশি আনন্দ লাগতেছে, চোখের পানি চলে আসতেছে দেখতেছি। খুশি নি? ভবিষ্যৎটা উনি ঠিক করবেন, ওনার দায়িত্ব যা আছে উনি সব পূরণ করবেন। ওনার প্রতি কৃতজ্ঞতা একটু প্রকাশ করেন, একটু ভালোবাসাটা একটু দেখান। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে, সেই প্ল্যাটফর্মের ফলে ফাইজার জীবন বদলে গেছে। ফুটফুটে সেই ফাইজা আজকে